থাকতেন, বেশি বেশি থাকতেন সিয়াম, ওরই ফাঁকে আমার ছুটে যাওয়াগুলো করে নিতাম। তাহলে কতদিন পরে গিয়ে করলেন? 10-11 বছর, প্রায় বছর পরে। আর মহিলা বৈঠকে আর হুজুর বললেন যে আগে ওটা, আগে ওটা, আগে ওটা, এটা সুন্নাত, এটা সুন্নাত, এটা পরে, আগে ফরজ। মানে ধর্মকে পাগল পায়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দাম নেই। শাওয়ালের 6টা শাওয়ালেই হতে হবে, ধারাবাহিক হওয়াই ঠিক। একদিন করতে হবে, একদিন ছাড়তে হবে, এগুলো সব অহেতুক কথা। চেষ্টা করুক শাওয়ালের 6টা ধারাবাহিক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে বললেন যে রমজানের পরে যদি মানুষ শাওয়াল মাসে 6টা সিয়াম থাকে তাহলে তার নেকি হবে কি সারা বছরই সিয়াম ছিল। তো বিশাল পাওয়া। কেন যে আমি আর আপনি পারি না। চলে আসি আবার বৃহস্পতিবার, সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন। আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করতেন। তিনি বলেন, ইরফা আমাল ইবনে আদম ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন ওয়ানা উহিব্বু আয়ুরাজা আমালি ওয়ানা সায়েম। আদমের ছেলেমেয়ের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর কাছে আদমের ছেলেমেয়ের আমাদের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন বারে? বৃহস্পতিবার আর সোমবার, সাপ্তাহিক রিপোর্ট। তো আল্লাহ নবী বলছেন যে আমার মন চাই, আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা পেশ করার সময় দেখুক আল্লাহ যে আমি সেম আছি। দেখো দেখো আমি সেম আছি, দেখো। তার মানে ও খুব সন্তুষ্টপূর্ণ একটা আমল দেখালাম তাকে আমার রিপোর্টের সময়। তখন আমার রিপোর্ট যদি এক একটা খারাপ থাকে তবু এটা বাদ পড়ে যাবে। তো সেম আছে। ও আচ্ছা আচ্ছা, রিপোর্টের সময় কি আছে? সেম আছে। যাও, ভালো গলা সব দেখলাম না, সব ভালো, সবই ভালো। তো আমি রিপোর্টের সময় ভালো রিপোর্টের আশায় সাপ্তাহিক সিয়াম বৃহস্পতিবার সোমবার থাকি। কেন যে আপনি থাকেন না মুরব্বী আমি বুঝতে পারি না। আপনার যে কি সমস্যা। খেয়েই তো মরলাম, না খেয়েই তো মরতাম না। খেয়েই তো দেখলাম সবকিছু হয়ে গেল, পেট মোটা হয়ে গেল, কত কি হলো, আর অসুখ বিসুখের শেষ নাই। শাবানের সিয়াম, এবার আমরা কাছাকাছি চলে এসেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম পালন করতেন। অফিরিওয়াতিন ইয়াসুমু শাবানা ইল্লা কালিলান। আল্লাহ রাসূল 2-1 দিন 2-4 দিন বাদ দিয়ে পুরো শাবান সিয়াম পালন করতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার স্ত্রী সম্মানী মহিলা, লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবান আর রমাজান। আল্লাহর নবী শাবান আর রমাজান ছাড়া পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না। পরস্পর ধারাবাহিক 2 মাস সিয়াম পালন করতেন। কোন কোন মাস? শাবান আর রমাজান। আজকে শাবানের কত তারিখ? 27 শাবান হয়, আজ 9 তারিখ। মানে আজ শাবানের কয় এটাই জানছি না, অথচ আল্লাহ রাসূল বলছেন দেখো রমজানের প্রস্তুতির জন্য শাবানকে গুনে রাখো, শাবানকে গুনে রাখো, শাবানকে গুনে রাখো, হিসাব নিকাশ ঠিক রাখো, হিসাব নিকাশ ঠিক রাখো। রাখতে 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 যদি দেখো যে শাবানের শেষ দিন আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ তো দেখা যাবে না, তাহলে কি করতে হবে? তাহলে শাবান 30 করে নাও, যা হবে হবে, ওদিকে যা হোক হোক। শাবানকে কি করে নাও? 30 করে নাও। তারপরে শুরু করো রমজান। শেষে কমলে কমুক, কিন্তু শাবান যেন গণনায় ঠিক থাকে। আচ্ছা, আল্লাহ রাসূল যে এত কথা বললেন তা আপনার কাছে একটুকু দাম থাকলো না? খালি আসলেন আর হইচই করে বাদাম খেয়ে চলে গেলেন। যে এখনো আপনার ছেলেটা ঘুরছে, ও কত বড় বেয়াদব দেখেন, গল্প করছে ওটা আপনারই ছেলে। আপনি কি মনে করছেন কোনো অমুসলিম হিন্দুর ছেলে এখানে চলে এসেছে এই মুহূর্তে? না, আসতেও পারে,
কেননা আমি হিন্দুকে বক্তব্য দিয়ে দেওয়ার সময় আসতে বলেছি, আমি তারও কিছু না কিছু উপকার করবো ইনশাল্লাহ। আর আমি শিষ্টাচারে উপকার করব, ও দুনিয়াবি দান করুক, তাহলে তার অর্থ সম্পদ বেশি হয়ে যাবে, নিরাপত্তাই থাকবে, এটা বেশি হয়ে যাবে। হিন্দু মানুষ হলেও পরকালে সে কিছু পাবে না, কেননা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হয় পরকাল। কি দিয়ে শুরু হয়? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দিয়ে পরকাল শুরু হলো। যতক্ষণ পর্যন্ত এটা মুখে উচ্চারণ না আসবে, ততক্ষণ পর্যন্ত পরকালের কোনো কিছু শুরু হবে না। কাউন্টারে হিসাব নিকাশ আসবে এইটা দিয়ে, ভালো মন্দ এইটা দিয়ে হবে। যখন এটা হয়নি তখন ও কিছুই না, ওর খাতা নাই, কলম নাই, হিসাব নাই, বিচার মাঠায় ওজন পাপ নেকি নাই, কিছুই নাই। মরলে ওকে জ্বালিয়ে মাটিতে পুঁতে দাও, ব্যাস।